ঘরের বাইরে আপনার ব্যবহার যতটা মুগ্ধকর ছিল, ঘরের ভেতরেও আপনি ছিলেন ততটাই ধৈর্যশীল ও শ্রদ্ধাশীল। একদিন আপনার ঘরে কয়েকজন সাহাবীদের নিয়ে খেতে বসেছিলেন। ওদিকে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটি বিষয় নিয়ে খুব রেগে গিয়েছিলেন। রাগের মাথায় তিনি সবার সামনেই সজোরে একটি বাটি মাটিতে ছুঁড়ে মারলেন। বাটিটি ভেঙে 2 টুকরো হয়ে গেল। সাহাবীরা হতবাক হয়ে গিয়েছিলেন, কিন্তু আপনি অতি স্বাভাবিকভাবে ভাঙা বাটিটি ওঠাতে ওঠাতে বললেন, খাও খাও, আসলে তোমাদের মা সালামার উপর একটু বিরক্ত আছে, তাই এমনটা করেছে। মা আয়েশার সাথে আপনার সম্পর্ক ছিল বন্ধুর মতো। তার সাথে আপনি দৌড়ের প্রতিযোগিতা করতেন, তার নানা ধরনের শখ পূরণ করার চেষ্টা করতেন। যেদিন আয়েশা খেলা দেখতে চেয়েছিলেন, আপনি তার জন্য আপনার কাঁধটা এগিয়ে দিয়েছিলেন, যেন আপনার কাঁধে থুতনি রেখে তিনি আরাম করে খেলা দেখতে পারেন। পরে এক বর্ণনায় আয়েশা বলেছিলেন, আমি তো কিছুক্ষণ পরেই খেলার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিলাম, কিন্তু আমি কিছু বলিনি এটা দেখার জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে যান কিনা। বরং এক পর্যায়ে আমিই ক্লান্ত হয়ে পড়লাম, কিন্তু তিনি একটিবারও ক্লান্তি বা বিরক্তি প্রকাশ করলেন না। আপনার জীবদ্দশায় আল্লাহর হুকুমে আপনি কয়েকবার বিয়ে করেন, কিন্তু আপনার অন্যান্য স্ত্রীদের ব্যাপারে মা আয়েশা যতটা ঈর্ষাবোধ করতেন, তার চেয়ে বহু গুণে বেশি ঈর্ষাবোধ করতেন আপনার প্রয়াত স্ত্রী, আপনার প্রথম ভালোবাসা খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে। তিনি মৃত্যুবরণ করার পরেও আপনি খাদিজার সাথীদের সম্মান দেখাতেন। কখনো কোনো পশু জবেহ করা হলে তাদের ঘরে পাঠাতে ভুলতেন না। জীবনের শেষ পর্যন্ত তাদের সম্মান দেখানোর মাধ্যমে আপনি আপনার প্রথম ভালোবাসার মানুষটাকে সম্মান দেখিয়ে গিয়েছেন। জীবনের সবচেয়ে কঠিন সময়ে যে মানুষটা ছিল আপনার সবচেয়ে বড় আশ্রয়, যখন পৃথিবীর বুকে কেউ আপনাকে বিশ্বাস করেনি, এমনকি আপনি নিজেও সন্দেহ করছিলেন যে আপনি পাগল হয়ে গিয়েছেন কিনা, সেই মুহূর্তে যে মানুষটা নির্দ্বিধায় আপনাকে বিশ্বাস করেছিল, আপনার মাঝে আত্মবিশ্বাস জুগিয়েছিল, যে মানুষটার মর্যাদা এত বেশি যে স্বয়ং আল্লাহ ও তার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তাকে সালাম দিয়েছিলেন, সেই খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে আপনি বলেছিলেন, ইন্নী কদ রুজিকতু হুব্বাহা, তার প্রতি ভালোবাসার রিজক আমার অন্তরে গেঁথে দেওয়া হয়েছে। বাবা হিসেবে আপনি ছিলেন পৃথিবীর সকল বাবাদের জন্য এক উদাহরণ। আপনার আদরের ফাতেমা আপনার ঘরে এলে আপনি দাঁড়িয়ে তাকে স্বাগত জানাতেন, তার কপালে চুমু খেয়ে তাকে পাশে বসিয়ে গল্প করতেন। যখন আপনি শুনলেন ফাতেমার ঘরের কাজ করতে খুব কষ্ট হচ্ছিল এবং তিনি আপনার কাছে অনুরোধ করেছিলেন সম্ভব হলে একজন সেবিকা জোগাড় করে দিতে, সৃষ্ট জগতের শ্রেষ্ঠ সৃষ্টি যার একটি ইশারায় ফেরেশতারা নেমে আসতো তার সব চাহিদা পূরণ করবার জন্য, যার একটি উচ্চারণে শত শত সাহাবী তাদের জান দিয়ে দিতে প্রস্তুত ছিল, সেই আপনি বাবা হিসেবে আপনার সন্তানকে বললেন, তুমি আমার কাছে যা চেয়েছ আমি কি তোমাকে এর চাইতেও উত্তম কিছু দিতে পারি? তাহলে রাতে শুতে যাবার আগে 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ ও 34 বার আল্লাহু আকবার পড়ে শুয়ে পড়বে। দুনিয়ার ব্যাপারে আপনি ছিলেন সদা উদাসীন। দুনিয়ার মোহ কখনো আপনাকে আকৃষ্ট করতে পারেনি। আপনি যখন খেজুর গাছের ডাল দিয়ে তৈরি মাদুরে শুয়েছিলেন, আপনার পিঠে এর ছাপ পড়ে গিয়েছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু আপনার পিঠে শক্ত মাদুরের ছাপ দেখে কান্না ধরে রাখতে পারলেন না। প্রিয় সাহাবীকে কাঁদতে দেখে আপনি জিজ্ঞেস করেছিলেন, কাঁদছ কেন ওমর? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে আপনাকে এভাবে জীবনযাপন করতে দিই যখন রোমান ও পারস্য সাম্রাজ্যের রাজারা কত আরামায়েশে থাকে? ইয়া রাসূলুল্লাহ, আপনার তো নিশ্চয়ই এর চেয়ে ভালো কিছু প্রাপ্য। আপনি ওমরকে সান্ত্বনা দিয়ে বললেন, ওমর, তুমি কি এটা জেনে খুশি নাও যে তাদের আছে দুনিয়া আর আমাদের আছে আখিরাহ? যেদিন প্রচণ্ড ক্ষুধার তাড়নায় আবু বকর বেরিয়ে পড়েছিলেন, পেটে সারাদিন এক ফোঁটাও খাবার পড়েনি, তাই পেটে পাথর বেঁধে রেখেছিলেন, পেটটাকে চাপিয়ে রাখলে যদি ক্ষুধার অনুভূতি কিছুটা কম হয়। হাঁটতে হাঁটতে তখন তার দেখা হলো ওমরের সাথে, এবং ওমরেরও ছিল একই অবস্থা। পেটে সারাদিন এক ফোঁটাও খাবার পড়েনি, তাই পেটে পাথর বেঁধে রেখেছিলেন।
তারা দুজন কিছু দূর হাঁটতে হাঁটতে যখন আপনার দেখা পেল, তারা দেখল আপনার পেটে তিনটা পাথর বাঁধা, কারণ পৃথিবীর শ্রেষ্ঠ মানব, আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা গত 3 দিন ধরে না খেয়ে আছেন। অথচ আপনার মুখে এক মুহূর্তের জন্যও কোনো অভিযোগ ছিল না। যদি কখনো কোনো খাবার আপনার পছন্দ হতো, আপনি তার প্রশংসা করতেন। পছন্দ না হলে সে খাবারটা আর নিতেন না। কখনো রান্না নিয়ে সমালোচনা করতেন না। ভালো খাবার থাকলে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সেটা খেয়ে নিতেন। খাবার দাবার না থাকলে হাসি মুখে বলতেন, তাহলে আমি রোজা। তায়েফবাসীরা যখন আপনার আহ্বান প্রত্যাখ্যান করে, পাথর মেরে আপনাকে এমনভাবে রক্তাক্ত করে ফেলে যে আপনার জুতোর সাথে পা আঠার মতো লেগে থাকে, আপনি প্রায় অবচেতন হয়ে যান। জ্ঞান ফিরে পেয়ে আপনি আল্লাহর কাছে হাত তুলে কোনো অভিশাপের দোয়া না করে আপনি বললেন, আল্লাহ, তুমি যদি আমার ওপর রাগ না করে থাকো, তাহলে এসবের কোনো কিছুই আমি পরোয়া করি না। আপনি আল্লাহর পরিপূর্ণ রহমত এবং ক্ষমা লাভ করে ফেলেছেন তা জানা সত্ত্বেও আপনি রাত জেগে নামাজ পড়তেন। এত দীর্ঘ সময় ধরে নামাজ পড়তেন যে আপনার পা ফুলে যেত। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন জিজ্ঞেস করলেন, আপনি কেন এত কষ্ট করেন যখন আপনার এমন কোনো ভুল ত্রুটি নেই যা আল্লাহ ক্ষমা করেননি? আপনি বললেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি কৃতজ্ঞ বান্দা হব না? আপনাকে কি করে ভালো না বাসি ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি আমাকে ভালোবেসেছেন সেই 1400 বছর আগে, যখন আপনি আমাকে মিস করতেন, আশা করতেন যেন আমার সাথে দেখা করতে পারেন, অথচ তখনও আমি জন্মই হইনি। সেদিন সাহাবীরা আপনার চোখে পানি দেখে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? আপনি বললেন, আমার ভাইদের খুব দেখতে ইচ্ছা করছে। সাহাবীরা বললেন, আমরা কি আপনার ভাই নই ইয়া রাসূলুল্লাহ? আপনি বললেন, না, তোমরা আমার সাহাবী। আমার ভাই হলো তারা যারা আমার পরে আসবে এবং আমাকে কখনো না দেখেও তারা আমাকে বিশ্বাস করবে। মৃত্যুশয্যায় শুয়ে আপনার অন্তরে এই চিন্তা ছিল যে আমাদের পরিণতি কি হবে। উম্মতি উম্মতি বলতে বলতে আপনি আপনার রবের নিকট ফিরে গিয়েছেন। আজ আমরা আপনার উম্মতের অংশ। বিশ্বজুড়ে আপাত দৃষ্টিতে আমরা হচ্ছি সবচেয়ে অপদস্থ, নিরুপায়, পরাজিত, লাঞ্ছিত, অথচ বাস্তবে আপনার উম্মতের অংশ হওয়া যে গোটা বিশ্বের সব সম্পদ পাওয়ার চেয়েও মূল্যবান ব্যাপার। আজ আমার মনে যত আশা, যত আকাঙ্ক্ষা, যত স্বপ্ন, যত চাহিদা, সব কিছু পেয়ে গেলেও নিজেকে এতটা সৌভাগ্যবান মনে করতাম না যতটা মনে হয় আজ আপনার উম্মতের একজন হতে পেরে। কাল হাসরের ময়দানে যখন গোটা মানব জাতি এক নবী থেকে আর এক নবীর কাছে ছুটে যাবে, আল্লাহ যেন বিচার প্রক্রিয়া শুরু করেন এবং প্রতিটি নবী নাফসি নাফসি বলে মানুষকে ফিরিয়ে দিবে। অবশেষে যখন সবাই আপনার সামনে হাজির হবে এবং আপনি গোটা মানব জাতির প্রতিনিধি হয়ে আল্লাহর সামনে সিজদা করবেন, সেদিন আপনার উম্মতের সদস্য হওয়ার পূর্ণাঙ্গ মর্যাদা প্রকাশ পাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কেন এত ভালোবাসি তা তো ভাষায় প্রকাশ করা যাবে না। তবে যতটুকু ভালোবাসা আপনার প্রাপ্য ততটুকু তো আপনাকে ভালোবাসতে পারি না। কথায় আপনাকে যতটা ভালোবাসি, কাজে তো তেমন করে ভালোবাসতে পারি না। আপনার সুন্নতের অনুসরণ করি ঠিকই, কিন্তু ভিন্ন মতের অনুসারীদের সাথে ঝগড়া না করে থাকতে পারি না। ইবাদতটা নিয়মিত করতে পারলেও এবাদতে আপনার মতো আন্তরিকতা আনতে পারি না। বাহ্যিক বিষয়ে আপনার অনুসরণ করতে পারলেও চারিত্রিক দিক থেকে তো আপনার কাছ থেকে শিক্ষা নিতে পারি না। মুখে আপনার প্রতি সালাওয়াত পেশ করলেও কাজে কর্মে উম্মতে মুহাম্মদ হিসেবে আপনার সম্মানটা রক্ষা করতে পারি না। রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, নবিয়ুল্লাহ, ইয়া মুস্তাফা, আমরা তো আপনার উম্মত হবার যোগ্য নই, কিন্তু আপনার রব তো সবচেয়ে ক্ষমাশীল। তিনি তো আমাদের যা প্রাপ্য তার চেয়ে অনেক বেশি অনুগ্রহ প্রদর্শন করতে সক্ষম। আপনি আমাদের যতটুকু ভালোবেসেছেন
তিনি তো আমাদের এর চাইতেও বেশি ভালোবাসেন। আমরা আমাদের ভুল ত্রুটি সম্পর্কে যতটুকু অবগত, তিনি তো তার চাইতেও বেশি অবগত। আমাদের রবের অনুগ্রহের দিকে তাকিয়ে অন্তরে আপনার প্রতি যতটুকু ভালোবাসা রয়েছে, সেই ভালোবাসার দিকে তাকিয়ে আজ বুকে আশা বেঁধে রই, খুব শীঘ্রই আপনার দেখা পাবো ইয়া নবী আল্লাহ। খুব শীঘ্রই হাউদে কাউসারের পাড়ে আপনার হাতে তৃষ্ণা মেটাবো ইয়া হাবিব আল্লাহ। জান্নাতের নির্মল বাগানে অনন্তকালের যাত্রায় আপনার সঙ্গী হয়ে ঘুরে বেড়াবো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর